আজকে আমরা শুনব সাধু ডন বস্কোর জীবন কাহিনী। সেন্ট জন বস্কো, যাকে ডন বস্কো নামেও ডাকা হয়, তিনি 1815 সালের 16ই আগস্ট ইতালির এক ছোট্ট গ্রাম বেকি, সবুজ মাঠ আর ছোট ছোট ঘরবাড়ির মাঝে এক দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম ছিল জিওভান্নি মেলকিউরে বস্কো। মা মার্গারিটা আনন্দে ছেলেকে কোলে নিলেন, কিন্তু বিধাতা যেন তাদের জন্য বড় কঠিন পরীক্ষার ব্যবস্থা রেখেছিলেন। জন যখন মাত্র 2 বছরের, তখন তার বাবা ফ্রান্সিসকো বস্কো মারা গেলেন। সংসারে তখন প্রচণ্ড দারিদ্র্য, কিন্তু মা মার্গারিটা ছিলেন এক অসাধারণ শক্তিশালী নারী। তিনি একাই 3 ছেলেকে বড় করতে লাগলেন। ছোট্ট জন খুব দ্রুত বুঝতে শিখল যে জীবন এত সহজ নয়। একদিন জন স্বপ্ন দেখল, একদল ছেলেকে মারামারি করতে দেখে সে রাগ করে তাদের থামাতে চাইল, কিন্তু ঠিক তখনই এক রহস্যময় পুরুষ তার সামনে এসে বললেন, প্রেম আর নম্রতা দিয়েই তুমি তাদের জয় করতে পারবে, হিংসা দিয়ে নয়। একটু পরেই স্বপ্নে দেখল সেই ছেলেরা রূপান্তরিত হয়ে গেছে। তারা ছিল একদল শান্ত ও নিষ্পাপ শিশুর মতো। ঘুম ভেঙে মাকে সব বলল জন। মা শুনে হেসে বললেন, প্রভু হয়তো তোমার জন্য এক বিশেষ পরিকল্পনা রেখেছেন। এই স্বপ্ন ছিল জন বস্কোর জীবনের প্রথম বড় ইঙ্গিত। তিনি ভবিষ্যতে গরিব শিশুদের জন্য কিছু করবেন। জনের ছিল অদ্ভুত এক ক্ষমতা। তিনি গান গাইতে পারতেন, জাদু দেখাতে পারতেন, গল্প বলে সবাইকে আনন্দ দিতে পারতেন। কিন্তু তার ইচ্ছা ছিল একটাই, দরিদ্র ছেলেদের জন্য কিছু করা। কিন্তু তার বড় সৎ ভাই আন্তোনিও চাইতো না যে জন পড়াশোনা করুক, তাই 12 বছর বয়সেই তাকে বাড়ি ছেড়ে কাজ করতে হলো। সকালে মাঠে কাজ আর রাতে বই নিয়ে পড়াশোনা, এভাবেই চলছিল জীবন। ধীরে ধীরে অনেক বাধা অতিক্রম করে 1841 সালে তিনি যাজক হলেন। তখন তার বয়স 26 বছর। একদিন গির্জার দরজায় দাঁড়িয়েছিলেন জন বস্কো। হঠাৎ তিনি দেখলেন এক অনাথ বালক ভয়ে কাঁপছে। তাকে প্রশ্ন করতেই বুঝলেন ছেলেটিকে কাজের জন্য বের করে দেওয়া হয়েছে। জন বস্কো ছেলেটিকে আদর করে নিয়ে গেলেন, খাওয়ালেন, তারপর বললেন, তোমার মতো আরও যারা আছে তাদের সবাইকে আমার কাছে নিয়ে এসো। এভাবেই শুরু হলো এক নতুন অধ্যায়। তিনি গরিব ও পথভ্রষ্ট ছেলেদের জন্য অডিটরি খুললেন, যেখানে তারা খেলতে পারত, শিখতে পারত, আর সবচেয়ে বড় কথা, ভালোবাসা পেতে পারত। শিশুদের জন্য তার প্রেম ছিল অফুরন্ত। তিনি বুঝতে পারলেন শুধু ধর্ম শিক্ষা দিলেই হবে না, তাদের দক্ষতা শেখাতে হবে। তাই তিনি কারিগরি প্রশিক্ষণ শুরু করলেন, যাতে তারা আত্মনির্ভর হতে পারে। এরপরই তিনি প্রতিষ্ঠা করলেন স্যালিসিয়ান সোসাইটি, যেখানে অনেক মানুষ এসে তার কাজে যোগ দিলেন। তার শিক্ষা পদ্ধতি ছিল 3টি বিষয়ের উপর ভিত্তি করে: 1. প্রেম, 2. ধর্মীয়তা, 3. যুক্তিবাদী শৃঙ্খলা। তিনি বলতেন, তরুণদের হৃদয় জয় করতে হলে প্রথমে তাদের ভালোবাসতে হবে। জন বস্কো সারা জীবন ছেলেদের জন্য কাজ করে গেছেন। তার স্বপ্ন ছিল কেউ যেন আর অভুক্ত না থাকে, কেউ যেন অপরাধের পথে না যায়। 1888 সালের 31শে জানুয়ারি তিনি যখন চির বিদায় নিলেন, তখন তার কাজের আলো ইতালির বাইরেও ছড়িয়ে গেছে। আজ তার স্যালিসিয়ান মিশনারিরা সারা বিশ্বে তরুণদের জন্য কাজ করে চলেছে। পরে 1904 সালে ক্যাথলিক চার্চ তাকে সাধু জন বস্কো হিসেবে স্বীকৃতি দেন। সাধু জন বস্কো আমাদের কি শেখান? ভালোবাসা দিয়ে মানুষকে বদলানো সম্ভব। শিক্ষা ও দক্ষতা অর্জনই জীবনের সবচেয়ে বড় শক্তি। যদি কেউ ঈশ্বরের ডাকে সাড়া দেয়, তবে কোনো বাধাই তাকে রুখতে পারবে না। আজও তার জীবন গাথা আমাদের মনে করিয়ে দেয়, ভালোবাসাই পারে পৃথিবী বদলে দিতে। এবারে আমরা জেনে নেব
জন বস্কোকে কেন ডন বস্কো বলে ডাকা হয়? ডন শব্দটি ইতালীয় ভাষায় একটি সম্মানসূচক উপাধি, যা সাধারণত পুরোহিতদের অর্থাৎ ক্যাথলিক প্রিস্ট তাদের জন্যই ব্যবহার করা হয়। জন বস্কো যেহেতু 1841 সালে একজন পুরোহিত হিসেবে অভিষিক্ত হয়েছিলেন, তাই তাঁকে সম্মানসূচকভাবে ডন বস্কো বলা হয়। ইতালীয় ভাষায় ডন কথার অর্থ ফাদার বা রেভারেন্ট, যাজকদের জন্য ব্যবহৃত হয়। বস্কো তার পারিবারিক নাম, তাই ডন বস্কো মানে দাঁড়ায় ফাদার বস্কো বা জন বস্কো পাদ্রি। এটি তার প্রতি ভক্তি ও শ্রদ্ধার চিহ্ন হিসেবে ব্যবহৃত হয় এবং সারা বিশ্বে তিনি ডন বস্কো নামে বেশি পরিচিত। এই ছিল সাধু ডন বস্কোর জীবন কাহিনীর সারসংক্ষেপ।